হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো একটা সারাংশ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। দেরি না করে চলো দেখে নেব সারাংশটাতে কি বলেছে। বলেছে, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত সে যে সে ঘুমন্ত শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সে নীরব মহা শব্দের সহিত এই পুস্তকাগারের তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর অগ্নি কালো অক্ষরের শৃঙ্খলে কালো চামড়ার কারাগারে বেড়া দগ্ধ করিয়া একবার বাহির হইয়া আসে। কালের শঙ্খরন্ধ্রে এই নীরব সহস্র বৎসর যদি এককালে ফুৎকার দিয়া ওঠে, তবে সে বন্ধনমুক্ত উচ্ছ্বসিত শব্দের স্রোতে দেশ বিদেশে ভাসিয়া যাইত। হিমালয়ের মাথার ওপরে কঠিন তুষারের মধ্যে যেমন শত শত বন্যা বাঁধা পড়িয়া আছে, তেমনি এই পুস্তকাগারের মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হইয়াছে। তাহলে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মহাসমুদ্র। ঠিক আছে, মহাসমুদ্র কি বলেছে? মহাসমুদ্রে কি হয় যে সেখানে যে কল্লোল হয়, হ্যাঁ, একটা যে শব্দ রয়েছে, এটাকে তো বেঁধে রাখা যায় না, কিন্তু যদি এটাকে বেঁধে রাখতে পারতো, একটা ঘুমন্ত শিশু যেমন চুপ করে শুয়ে থাকে, এটাও ঠিক সেরকমই হতো। ঠিক আছে, নীরব থাকতো, কোনো মহা শব্দ থাকতো না। তার সঙ্গে কিসের তুলনা হয়েছে? পুস্তকাগার, হ্যাঁ, মানে গ্রন্থাগারের তুলনা হয়েছে। সেখানে প্রচুর জ্ঞান রয়েছে, প্রচুর বই রয়েছে, কালো অক্ষরে বাঁধা রয়েছে। ঠিক আছে, এই অক্ষরগুলো কি? এগুলো অক্ষরের শৃঙ্খলে বন্দি রয়েছে জ্ঞান ভান্ডারটা। ঠিক আছে, এটার কথা বলা হয়েছে। আবার হিমালয়ের মাথায় আরেকটা এক্সাম্পল কি দিয়েছে, যে হিমালয়ের মাথার উপরে যে কঠিন তুষার, সেই তুষার যদি কখনো গলে যায়, তাহলে কি হবে? এমন বন্যা হবে আমরা কল্পনাও করতে পারি না। তার মানে কি, শত বন্যা সেখানে বেঁধে রাখা হয়েছে, মানে আটকে রাখা হয়েছে, শত বন্যা সেখানে বাধা পড়ে আছে। ঠিক আছে, তো এটার সঙ্গে তুলনা করেই আমাদের লিখতে হবে। তো চলো শুরু করব। শুরু করার আগে বলে রাখি, এ টু জেড পরীক্ষাতে কিন্তু তোমরা যদি মনে করো যে বাংলা প্রতিবেদনের পিডিএফ নেবে, বাংলা প্রতিবেদন, তারপরে ইংলিশ রিপোর্ট, হ্যাঁ, 250টা ট্রান্সলেশন আছে, 150টা প্রেসি আছে, তো পিডিএফ যদি নিতে চাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো। আর পিএসসি মিসেলেনিয়াস অনলাইন জিএস এর ব্যাচ চলছে, আর ডেসক্রিপটিভ ম্যাথেরও ব্যাচ চলছে। এই সম্বন্ধে যদি কারো কোনো রকম কোয়ারি থাকে, তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো বা নোটসও নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করব। প্রথমে একটা শিরোনাম দেব। পুস্তকাগার। নির্বাক মানব জ্ঞানের মহাসমুদ্র। ঠিক আছে, পুস্তকাগার এক নীরব মহাশক্তি, যেখানে মানবাত্মার অমর অগ্নি কালো অক্ষরের শৃঙ্খলে বন্দি। এই স্থবির জ্ঞান সম্ভার
জ্ঞান সম্ভার মুক্ত হলে উচ্ছ্বসিত মহাস্রোতের মতো বিশ্বময় বিস্তৃত হবে। যেন হিমালয়ের তুষারবাহিত স্থগিত বন্যা। ঠিক আছে, তো এই হলো আজকের সারাংশ। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।